রিসেন্টলি একটা পেঙ্গুইনের ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে একটা পেঙ্গুইন হেঁটে হেঁটে একা একা পাহাড়ের দিকে যাচ্ছে। তো প্রথমে সবাই বলা বলি করছিল, দেখছিলাম, ভাবলাম ভিডিও বানাবো না। তারপর ভাবলাম যে মানুষ একটা রিলেভেন্ট জিনিসকে নিয়ে তার চারপাশে চারপাশে ঘিরে এরকম একটা স্টোরি কেন বানায়, এটা কোন সাইকোলজির আন্ডারে পড়ে। তখন আমি সার্চ করে জানতে পারলাম এটাকে অ্যানথ্রোপোমরফিজম বলে। মানে হচ্ছে মানুষ তার নিজের ব্যবহার, নিজের উদ্দেশ্য, নিজের ইচ্ছাকে অ্যানিমাল বা কোনো বস্তুর মধ্যে মাধ্যমে প্রকাশ করতে চায়। আরও একটা জিনিস হয়, সেটা হচ্ছে ইমোশনাল প্রজেকশন বা সাইকোলজিক্যাল প্রজেকশন। এখানে কি হয় যে মানুষ তার ইমোশনকে, মানুষ তার আম, যে ফিলিংসটাকে অন্য একটা জিনিসের মাধ্যমে তুলে ধরতে চায়। যেমন মনে করো এই যে পেঙ্গুইনটা হেঁটে যাচ্ছিল, এখানে যারা মনে করো লোনলি, তারা দেখতে পাচ্ছে যে পেঙ্গুইনটা লোনলি, তাদের যে লোনলিনেসটা সেটা তার মাধ্যমে ফিল করতে পারছে। আবার যারা মনে করো যে ভিড়ভাট্টা থেকে আলাদাভাবে চলতে চায়, তাদের একটা মিনিং তারা তৈরি করে নিয়েছে যে পেঙ্গুইনটা সবার থেকে আলাদা, একা একা চলছে। যারা আবার একা চলতে সাহস করে, তারা আবার ওরকমভাবে একটা মিনিং বার করে নিয়েছে। এখানে আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে ন্যারেটিভ ফ্যালাসি। এটা একটা লজিক্যাল ফ্যালাসি। কি হয় এই ফ্যালাসিতে, মানুষ একটা মিনিংলেস জিনিসকে ঘিরে একটা মিনিংফুল স্টোরি তৈরি করার চেষ্টা করে। কারণ আগেই বলেছি, কারণ মানুষ তার নিজের ফিলিংসটাকে একটা স্টোরির মাধ্যমে প্রকাশ করতে চায়। আর তখন স্টোরি দাঁড়িয়ে পড়ে সেই একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। এখানে যে পেঙ্গুইনটা হাঁটছে সেটা কিন্তু একদম একটা বায়োলজিক্যাল ডিসঅর্ডার বলতে পারো, বা তার যে ওরিয়েন্টেশন, সেটা ওরিয়েন্টেশন করার যে ক্ষমতা সেটা নষ্ট হয়ে গেছিল। এখানে আর কিছু নেই, কারণ অ্যানিম্যালের তো আর আমাদের মতো মিনিং খুঁজে বেড়ার কোনো সময় নেই। ওরা তো সেই ওদের বায়োলজিক্যাল টেন্ডেন্সির মাধ্যমেই চালিত হয়। এটা থেকে এটা বোঝা যায় যে মানুষ সেই পুরোনো কাল থেকেই স্টোরির মাধ্যমে নিজের ফিলিংসকে ব্যক্ত করার চেষ্টা করে গেছে, আজকেও করছে। আর এই জন্যই আমি দেখে থাকি যে এই স্টোরি টেলিংয়ের যে যত রিল আছে, সেই সব ইনস্টাগ্রামে বেশি ভাইরাল যায়। যখন একটা জিনিসের সাথে একটা কনটেক্সট, একটা স্টোরি জুড়ে দেওয়া যায়, তখন সেগুলো মানুষকে ভালো করে কানেক্ট করে।